कुछ बिहार में शुभेंदु अधिकारी ने जनसभा को किया संबोधित, ममता सरकार पर बोला हमला। पश्चिम बंगाल विधानसभा के विपक्षी नेता शुभेंदु अधिकारी ने कुछ बिहार लोकसभा क्षेत्र के नटबाड़ी खेल के मैदान में आज एक जनसभा को संबोधित किया। सभा को संबोधित करते हुए उन्होंने कहा कि ये चुनाव तृणमूल के साथ बीजेपी का चुनाव नहीं है, ये चुनाव ममता की पुलिस के साथ बीजेपी का है। इतना ही नहीं, श्री अधिकारी ने तृणमूल नेता और उनके बंगाल विकास मंत्री उदयन गुहा पर हमला बोलते हुए ये कहा कि 2021 चुनाव के बाद राष्ट्रीय मानवाधिकार आयोग ने 19 उपाधियों के नाम हाई कोर्ट में दिया है। इनमें से केश मंडल, ज्योति प्रिया मलिक, शाहजहां शेख, ये सभी नाम थे। ये फिलहाल जेल में है। अब उदयन गुहा की बारी है। उदयन गुहा ने 2021 के चुनाव के बाद भेटगुड़ी सहित कुछ बिहार जिले में जो भी आतंक हुआ उसका नेतृत्व किया था। दिनहाटा की सभा में बोलते हुए शुभेंदु अधिकारी ने राज्य की पुलिस पर आरोप लगाते हुए कहा कि ये पुलिसकर्मी ठीक से काम नहीं कर रहे हैं। इसके साथ ही उन्होंने ममता बनर्जी द्वारा कुछ बिहार में कहीं भी कानून व्यवस्था बिगड़ते हैं तो इसका अंजाम बुरा होने की चेतावनी के जवाब में शुभेंदु अधिकारी ने कहा, ममता बनर्जी समझ गई है कि अगर पुलिस को केदल में नहीं बदला गया तो वो जीत नहीं सकती, इसलिए वो पुलिस को धमकी दे रही है। चुनाव आयोग को कार्रवाई करनी चाहिए। উদয়ন গুহার থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের, তার নাম কেষ্ট মন্ডল। 130 কেজি তার ওজন। ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল, বলছে ভোট আবার কি হবে, চড়াম চড়াম ঢাক বাজবে, নকুল দানা বিতরণ হবে, গুড় বাতাসা বিতরণ হবে, আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে। ওই কেষ্ট বেটা এখন কোথায়? কেষ্ট বেটা কোথায়? সকন্যা তিহারে গড়াগড়ি খায়। উদয়ন আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না। পোস্টপল ভায়োলেন্স 21 ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে। তদানীন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আপনাদের পাশে ছুটে এসেছেন। আপনারা ভুলে গেছেন 21-এর কথা। কোচবিহার জেলার 4,500 ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে, মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে। ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা? আপনারা কি চান এই হিংসা চলুক? আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে। এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্ট মন্ডল ছিল, আছে জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আপনাদের চাল গম রেশন চুরি করার দায়ে বালু মল্লিকও জেলের মধ্যে আছে। শাহজাহান শেখের নাম শুনেছেন? কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে, শাহজাহান শেখ জেলে গেছে। এবার পালা উদয়ন গুহার। আমরা জানো ওনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে পুলিশদের উপর থেকে। কিছু পুলিশ ইলেকশন কমিশনের জন্য নিরপেক্ষভাবে কাজ করছে, ভয় দেখাচ্ছে। উনি বুঝেছেন পুলিশকে ক্যাডারে না পরিণত করলে জেতা যাবে। এটা থ্রেট। ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জিকে ব্যান করা। সিএএ নিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহর সঙ্গে সরাসরি ওপেন চ্যালেঞ্জ, সামনাসামনি বসে। ওনার চ্যালেঞ্জ নেবেন কেন? উনি তো গরুর গাড়ির হেডলাইট। ওনার পার্টি আঞ্চলিক দল। নরেন্দ্র মোদী, অমিত শাহ একটা সমুদ্রের মতো পার্টি। 11 কোটি মেম্বার, বিজেপির মেম্বার 11 কোটি। আমরা 543টা আসনে লড়ছি, ওরা 45টা আসনে লড়ছে। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ নেওয়ার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী থোড়ি বসে আছে। নরেন্দ্র দামোদর দাস মোদী বসে আছে
চীনকে আর আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য। উনি বলেছেন ভিক্ষা চাইলে মানুষের কাছে যাব, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কোনো বিষয় নেই। ওনাকে কোথাও ভিক্ষা চাইতে হবে না, উনি যা মাল তুলেছেন এখন ওই মালগুলো ইডি সব তুলবে, জনগণকে ফেরাবে। 100 কোটি টাকা প্রায় মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা, ব্যাগ গুছান। পুলিশদেরকে হুমকি দিচ্ছে, বলছেন নির্বাচনের পরে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা, ভীতি প্রদর্শন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত পুলিশ অফিসাররা নিরপেক্ষ ভূমিকায় থেকে কাজ করছেন, আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে, মোদিজি পার্টি বাংলায় ক্ষমতায় এলে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মানিত করব। প্রতিটি সভা থেকে আপনাকে টার্গেট করা হচ্ছে, মাথাভাঙা, তুফানগঞ্জ, আজকের দিনটা হিংসে থেকে নিজের ভাইপোকে প্যারাশুট থেকে নামিয়ে তো নেতা বানাতে পারেনি। স্বাভাবিকভাবেই ওই পিসির একটাই জেলাস ফিল করে সবসময়, উনি সবসময় হিংসায় একটা এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে থাকে, যে ওনার ভাইপোর থেকে যদি অন্য কোনো যুবনেতা উঠে আসবার চেষ্টা করে ওনার ভাইপো ছাড়াই বাংলায়, তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ একটা আচরণ এবং স্বভাবসিদ্ধ, এটা উনি সবসময় এটাই করে থাকেন। ওনার পরিবারতন্ত্র, পরিবারবাদ, ভাই ভাতিজাবাদ, ভাইপো ছাড়া উনি চোখে কিছুই দেখেন না। ওনার ভাইপোর থেকে বহু ভালো ভালো নেতা এই পশ্চিমবঙ্গে ছিল, যুব নেতা, যাদেরকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা যেত, কিন্তু ওনার ভাইপোকেই কেন? আজকে যে ভাইপো এত দুর্নীতির সঙ্গে যুক্ত, এতবার যাকে ইডি সিবিআই ডাকছে, নিশ্চিতভাবে বাংলার মানুষ তার এটা প্রশ্ন করতে চায় যে চ্যারিটি বিগিনস ফ্রম দ্য হোম। আগে নিজের ঘর সামলান, তারপরে কুচবিহার সামলাবেন। থ্যাংক ইউ।